অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়। কয়েকদিন আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে চমক দেওয়া যুক্তরাষ্ট্র এবার তার চেয়েও বড় অঘটন ঘটাল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং গতবারের রানার আপ পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে এক ঐতিহাসিক জয়ের স্বাদ পেল মোনাঙ্ক প্যাটেলের দল। বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের আধিপত্যের জানান দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরের গল্পটা টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় স্বাগতিকরা। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষেও বাজিমাত যুক্তরাষ্ট্রের। বাংলাদেশকে সিরিজ হারানো ও কানাডাকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই উড়িয়ে দেওয়ার ঘটনা যে নিছকই কোনো অঘটন ছিল না, সেটাই যেন প্রমাণ করল স্বাগতিকরা। তবে এমন অপ্রত্যাশিত হারে প্রশ্ন উঠতে পারে পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন নিয়েও। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের ৩ ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর ঘটা করে টেস্টে শান মাসুদ ও টি-20তে নেতৃত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। তবে শাহিন আফ্রিদির নেতৃত্বের মেয়াদ ছিল মোটে এক সিরিজ। বাঁহাতি এই পেসারের অধিনায়কত্বে নিউজিল্যান্ডের সাথে ৪-১ ব্যবধানে টি-20 সিরিজ হারে পাকিস্তান। এছাড়া পিএসএলে তার নেতৃত্বে লাহোর কালান্দার্স আগের দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে ছিল সবার শেষে। শেষ মৌসুমে খেলা ৮ ম্যাচে লাহোর জিতেছিল মাত্র একটি ম্যাচে, আর এতেই পাকিস্তান দলে আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে শঙ্কা জাগে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। শঙ্কা সত্য হয় এবছরের মার্চ মাসেই। অধিনায়কত্ব ছাড়ার 5 মাসের মাথাতেই আবারও দায়িত্ব পান বাবর আজম। তবে তাতেও ভাগ্য বদল হয়নি পাকিস্তানের। পুনরায় অধিনায়ক হওয়া বাবরের নেতৃত্বে আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ সহ ইংল্যান্ডের কাছে সিরিজ হারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারল তারা। অন্যদিকে বাবর অধিনায়ক হিসেবে ফেরায় পাকিস্তান দলে গ্রুপিংয়ের সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবসর থেকে ফিরে আসা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দুজনই বাবরের অন্যতম বড় সমালোচক। গত ওয়ানডে বিশ্বকাপের সময় টেলিভিশন শোগুলোতে নিয়মিত বাবরের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাদের। এমনকি পাকিস্তানের টি-20 দলে বাবরের জায়গা নেই বলেও মন্তব্য করেছিলেন তারা। তাই বাবর অধিনায়ক হিসেবে ফেরার পর তাদের সম্পর্ক কী হবে এ নিয়েও ছিল কৌতূহল। তাই এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের সাথে অপ্রত্যাশিত হার যেন নতুন করে সেই কৌতূহলকেই জাগিয়ে দিল। প্রথম ম্যাচের পরেই শঙ্কা জেগেছে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাবর আজমদের ছিটকে যাবার সম্ভাবনা। শাহাব সোহাগ, অন ফিল্ড।